নেতৃবৃন্দ ছিলেন, এখানে সাকিবার আছেন, তারপর এনসিপির নেতারা আছেন। আমরা সবার সঙ্গে কথা বলেছি, সবার মতামত নিয়েছি। তো আমরা আজকে দীর্ঘদিনের আলোচনার পর এবং রাজনীতি নেতৃবৃন্দের যে ভূমিকা, এই ভূমিকার পরে আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ যে আমরা সরকার তরফ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় চিন্তা করে দিয়েছিলেন যে একটা ঈদ আসবে, আপনারা এখানে থাকবেন আর আমরা ঈদ করবো, এটা হবে না। আমরা আপনার বাইরে কেউ না, আমরা এক পরিবার, এক পরিবারের সদস্যরা অভিমান করে থাকবে আর আমরা এটা মেনে নিব, এটা হয় না। আমরা সবাই মিলে এক পরিবার, সবাই একসাথে ঈদ করবো ইনশাআল্লাহ। এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটু জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস রিলিজ, সেখানে আপনারা যে প্রমিসটি করেছেন, যে উপদেষ্টা মহোদয়কে যে আশ্বস্ত করেছেন, এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আশ্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে। যে তিনটা ব্যবস্থা গ্রহণ করবে আমি তারপরে আপনাদের একটু নির্বাচন শুনলেন, এগুলো আপনাদের সঙ্গে আলাপ করে সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ন্যায় অভিন্ন চাকরি বিধি প্রণয়ন সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের একীভূতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিতরণী সংস্থার ন্যায় কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে একটি এবং এই কমিটি যে সম্প্রতি যে ব্র্যাক ইউনিভার্সিটির বিশেষজ্ঞ কমিটি তার বিবেচনা করে এবং আপনাদের সহ সকল সেই রিপোর্টের ভিত্তিতে সরকার স্বল্পতম সময় যথাসম্ভব দ্রুত গ্রহণ করবে। সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদেরকে চাকরি নিয়মিত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সম্ভব স্বল্পতম সময়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং সকল মানবাধিকার চাকরিজীবী সফলতা বহাল এবং সংযুক্ত সাময়িক দরখাস্তদের ও অন্যভাবে অধিকৃত কর্মীদের পলায়নের বিষয়টি সরকার সংবেদনশীলতা এবং সহানুভূতির সাথে বিবেচনা করবে। তো দেখেন, সরকার কিন্তু আপনাদের সঙ্গে সবসময় ছিল, আছে। এটা জাস্ট আমরা বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগের একটা সংস্থা, আমাদের পরিবারের অংশ। একটা মানবাধিকার ভুল বোঝাবুঝি হয়েছে, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা আমরা চেষ্টা করছি শুরু থেকে নির্মাণ করার বা দূরত্বটা বোঝানোর। আলহামদুলিল্লাহ আজকে আমরা পাচ্ছি, আমরা সম্ভাব্য সবকিছু করবো, আপনাদের সুযোগ সুবিধা, চাকরি, স্বাচ্ছন্দ্য, আমাদের পারফরমেন্স সংস্থা হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতি যেন আরও ভালো পারফর্ম করে। কী করলে আপনারা ভালো কাজ করবেন, বেশি পারফর্ম করবেন, আমরা সব কিছু বিবেচনা করবো। আমার একটা প্রশ্ন ছিল, আমি বৈশাখী টিভিতে আপনাদের এই যে দীর্ঘ 16 দিন পর আপনারা আসছেন আন্দোলনকারীদের মাঝে, আপনাদের আন্দোলনকারীদের মাঝে আসতে দীর্ঘ 16 দিন এত দেরি হলো করে এটা। আর দ্বিতীয় সংযুক্তি প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের প্রত্যেকেই কর্মস্থল থেকে বেশ কিছু মানুষকে, কর্মচারীকে, কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং যাদের মামলার জামিন ছিল সেই জামিন ক্যান্সেল করে তাদের ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এদের ক্ষেত্রে কোনো তাদেরকে হয়রানি করা হবে কিনা কিংবা এই ওয়ারেন্টের বিষয়টি আমলে নেবে কিনা? কাউকে কোনো প্রকার হয়রানি করা হবে না। আমি যেটা বললাম যে 16 দিন আমরা আসিনি কেন, এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। আমরা ভাই জানেন, আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিন কাজ করছিলাম। মন্ত্রণালয় একটা অভিভাবক, মন্ত্রণালয় হুট করে যে কোনো পক্ষ নিতে পারে না। মন্ত্রণালয়, পল্লী বিদ্যুৎ বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, এরা মন্ত্রণালয়ের সন্তানের মতো। কখনো একটা পক্ষ ধুম করে একটা পক্ষে চলে যাওয়া যায় না। সবাইকে মান অভিমান, সবাইকে ভুলিয়ে, সবাইকে ভালোবেসে একসাথে চলতে হয়। আরেকটি বিষয়, আপেক্ষিক অর্থে ব্যবহার করা হয়। আমরা 3 দিনকেও স্বল্প সময় বুঝি, 3 মাসকেও। আপনারা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে জানেন, ওনার কারণে গত রমজানের ঈদে আমরা কেমন করে পারফর্ম করতে আমাদের সংস্থা দেখছেন আপনারা। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেটা বলেন, এটা মিল করেন। এবং আনুমানিক সময়সীমাটা কেমন হতে পারে? এইটা তো ভাই এই যে কমিটি কাজ করবে, রিপোর্ট তাদেরকে খুব তাদেরকে বলা হয়েছে, যে রিপোর্টটা দিতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে দিন রাত থেকে বেস্ট পসিবল টাইমে সর্বোচ্চ দ্রুতর মধ্যে রিপোর্ট আসছে। দেখেন, আবার
বিচারে বেশি দুর্ঘটনা করলে আমি কিছু নিয়ে চলে যায় আমার ক্ষতি হয়ে যায়। কথা বলা লাগবে বুঝে ভাই এই সাংবাদিক যে প্রশ্ন করতে দেন সমস্যা আপনার একটু দেখুন এটা দ্রুত হবে, এটা দ্রুত হবে। আমার এখানে আমি একটা লেভেল অফিসার, আমি একটা পার্টিকুলার বিষয়ে এক্সপিরিয়েন্স অথরিটি নিয়ে কথা বলতে আসছি। ওই বিষয়ের বাইরে আমার কথা বলার অধিকার নাই। আমি যদি করি আমার কথা বলতে না। স্যার আরেকটা কথা স্যার, একসাথে 1372 জন লাইনকৃত বদলি করা হয়েছে স্যার। আরে সবাই এই জায়গায় ঘিরে ফেলতেছে কেন? একটা দুর্ঘটনা ঘটে 1 মিনিট লাগে, একদিন না দিদির সামনে না স্যার আসতে হবে, আমার নিজে আসতে হবে স্যার। একসাথে আরে একটা বিষয় বলতে এই থামেন থামেন 1372 জন লাইনম্যানকে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে লিগাল আরে সবাই ঘিরে যাচ্ছে কেন? সবাই এখানে ঘিরে যাচ্ছে। অবগত আছে এই সবাই ঘিরে ফেলছে কেন? আমাদের একটা প্রশ্ন ছিল, একসাথে 1300 উপরে আমাদের লাইন ক্রুকে বদলি করা হয়েছে। একজন লাইন ক্রু লাইন না ছিল স্যার, আপনার যদি বাড়ি না ছিল, আপনার যদি নাম না জানে, ওখানে যায় লাইন অভিযোগ নিরসন করা সম্ভব না। সেখানে একজন লাইন ক্রুকে চট্টগ্রাম থেকে সিলেক্ট দেওয়া হচ্ছে, সিলেক্ট থেকে কুড়িগ্রাম যে কোনো মতো এবং স্যার এই মুহূর্তে আমি আপনার বক্তব্য বুঝেছি। এই বক্তব্যের বিষয়ে আমাদের তৃতীয় যে বক্তব্য সরকারকে বিষয়টি সংবেদনশীলতা এবং সহানুভূতির সঙ্গে দেখা হবে বলা হয়েছিল। তো দেখেন, আপনারা যদি মেসেজটা সরকারের মেসেজটা পড়েন, পড়লে কিন্তু সব কিছু আসে ওখানে। আমার এখানে বড় নতুন করে বড় কিছু না ভাই এত কথা কয় না, করে কথা কয় ভাই কমিটি করবে আমাদের দাবি, আমাদের দাবি। স্যার আমাদের বদলি প্রত্যাহার করুন স্যার, এর ভিতরে যদি কেউ মারা যায় স্যার, এর ড্রাইভার কে নিবে স্যার? স্যার আমাদের বদলি ক্যান্সেল করো। কার সাথে কথা বলছেন?